শুধু জেলায় জেলায় নয়, শহর কলকাতাতেও ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে এনিউমারেশন ফর্ম বিতরণের এই প্রক্রিয়া। কসবার ছবি আপনাদের দেখাবো, যেখানে ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত বিএলওরা তারা পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। আরো বিস্তারিত সেই ছবি আমাদের দেখাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, দেখাও আমাদের সেই ছবি, কিভাবে দায়িত্বপ্রাপ্ত বিএলওরা সাধারণ মানুষকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে এনিউমারেশন ফর্ম বিলি করতে হবে, কিভাবে তারা ফর্ম ফিল আপ করবেন, কি কি নথি লাগবে, দেখাও। একেবারে দেখো, কসবা জগদীশ বিদ্যাপীঠ ফর বয়েজ সেখান থেকেই তারা শুরু করছেন এবং 176 নম্বর যে পার্ট তার যিনি বিএলও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি এই কসবা বিধানসভা অঞ্চলের 176 পার্টের বিএলওর দায়িত্ব পেয়েছেন। তার সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে রয়েছে এনিউমারেশন ফর্ম, যদি একটু দেখান, এবং আজকে এই যে কাজ শুরু করছেন কোন কোন পার্টে কোন জায়গায়। আমরা নামটাকে বাদ দিয়ে আপনাদেরকে এনিউমারেশন ফর্মটা দেখাচ্ছি। এই হচ্ছে এনিউমারেশন ফর্ম। এইখানে একটা করে একজনের এগেনস্টে দুটি করে এনিউমারেশন ফর্ম আছে। আমরা প্রত্যেকের কাছে যাব, তাদেরকে এনিউমারেশন ফর্ম দেব এবং এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটার একটা কাগজ আছে, সেই কাগজটা আমরা তাদেরকে দেব। তারা এবার ওইটা দেখে নেবেন। এখন এই মুহূর্তের কাজ খুব সিম্পল। প্রত্যেক মানুষ তার নামের এগেনস্টে দুটো করে এনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে, তার একটায় দুটোই তিনি ফিল আপ করবেন, যার যেটা প্রযোজ্য ক্ষেত্র বা জায়গা সেগুলোকে তিনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর তার যে ছবি, সাম্প্রতিক একটি ছবি, তিনি সাম্প্রতিক একটি ছবি তার ফর্ম তার কাছে যেটি রয়ে যাবে পরবর্তীকালে এবং আমাদের কাছে যেটি থাকবে সেখানেতে তিনি পেস্ট করবেন। করে এর পরবর্তীকালে আমাদের কাজ, আজকে আমরা খালি প্রদান করব। প্রদান করার পরে যতজনকে পারবো আজকে প্রদান করে আমরা কাজটাকে শুরু করব। তারপরেতে আমরা পরবর্তীকালে ওনাদের সুবিধে মতো, কারণ সবার কাছে ছবি নাই থাকতে পারে, কেউ একজন হয়তো 2002-এর অংশটাকে জানেন না, বুঝতে পারছেন না, বিএলএরা আছেন, তারা তাদেরকে সাহায্য করতে পারবেন এবং আমাদের কাজ তাদেরকে এটা প্রদান করা এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে এটা ফেরত নেওয়া। এইটুকুই এই মুহূর্তে এসআইআর-এর পার্ট হিসেবে শুরু হচ্ছে আমাদের 149 কসবা, আমি 176-এর বিএলও হিসেবে। দেখতেই পাচ্ছ 176 নম্বর পার্টির যিনি বিএলও তিনি সম্পূর্ণটা বুঝিয়ে বললেন যে আজকে যাবেন, অর্থাৎ 4 ডিসেম্বর অবধি যে এনিউমারেশন ফর্ম, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর, 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই এনিউমারেশন ফর্ম ফিল আপের কাজ কিন্তু চলবে। এবং তুমি দেখতে পাচ্ছ তিনি 176 পার্টির যে সমস্ত ভোটাররা রয়েছেন তাদের যে এসআইআর এর তালিকা তো প্রস্তুত করার জন্য এনিউমারেশন ফর্ম সেটা নিয়ে এসেছেন এবং তারই সঙ্গে উপস্থিত রয়েছেন এখানকার বিএলএ। তার সঙ্গে কথা বলবো, আপনারাও তো তালিকা মিলিয়ে দেখে নেবেন যে এখানকার যারা ভোটাররা রয়েছে তাদের এসআইআর লিস্টে নাম উঠছে কিনা। এবং আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যারা বৈধ ভোটার তারা যেন প্রত্যেকে ফর্ম পায় এবং তাদের ফর্ম যেন ঠিকঠাক ফিল আপ করা হয় এবং বিএলওর হাতে তুলে দেবো আমরা সেই ফর্মগুলো ফিল আপ করিয়ে। ঠিক আছে, এটাই আমাদের ডিউটি এবং ওনাদের সব রকম সহযোগিতা করার জন্যই আমরা আছি ওনাদের সাথে। আমি টিএমসির বিএলএ 1। দেখতে পাচ্ছেন যে বিএলএ 1 অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধি, বুথ লেভেল এজেন্ট এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি, বুথ লেভেল অফিসার, এরা সকলে মিলে কিন্তু আজকে বেরোবেন। এবং এই যে সম্পূর্ণ কাজটি এটা কিন্তু এই কসবা জগদীশ বিদ্যাপীঠ ফর বয়েজ এই স্কুলের সামনে থেকে কিন্তু শুরু হচ্ছে এবং তারপরে তারা 176 নম্বর পার্টে যাবেন। সেখানকার যারা বৈধ ভোটার এবং যাদের নাম বাদ দেওয়া উচিত এরকম যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকেন তাদের নাম বাদ যাবে এবং যারা রয়েছেন বৈধ ভোটার তাদের নাম তালিকায় তোলার জন্য যে এনিউমারেশন ফর্ম, ফর্ম কিন্তু আজ থেকে ফিল আপ শুরু হচ্ছে এবং আজকে তারা গিয়ে সেই ফর্ম বাড়ি বাড়ি দেবেন। এবং 4 তারিখ থেকে তুমি দেখতে পাচ্ছ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে। কিন্তু তারপরেই কিন্তু 9 ডিসেম্বর কিন্তু একটি খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরে অভিযোগ পর্ব এবং অভিযোগ পর্বের পরে ইয়ারোদের সঙ্গে দেখা করা, সেই নোটিশ জারি এবং তারপরে একটি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে যারা এই আগামী ইলেকটোরাল রোলে পার্টিসিপেট করবেন। এসআইআর এর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তুমি দেখতে পাচ্ছ বিএলএ তার হাতে একটি কাগজ নিয়ে এসেছেন, যেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ লাস্ট ইলেকশন যেটা হয়েছিল অর্থাৎ 2024 সালের ইলেকশনের যে যারা যারা ভোট দিয়েছিলেন এই পার্টের তাদের কিন্তু প্রত্যেকের যে ডিটেলস, তাদের সচিত্র যে আইডেন্টিটি তা কিন্তু এখানে রয়েছে। যারা ভোট দিয়েছিলেন তাদের নাম, ঠিকানা এবং তারই সঙ্গে উল্লেখিত রয়েছে এখানে যে তারা কোন পার্টের কত বয়সের বাসিন্দা এবং তার সঙ্গে তাদের বয়স কত, কোন পার্টে তারা বসবাস করেন, তাদের বাড়ির নম্বর, অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কিন্তু বিএলএরা মিলিয়ে দেখবেন। বিএলওরা এই এসআইআর এর তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য যে এনিউমারেশন ফর্ম, সেই এনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবেন এবং তাদেরকে যে সমস্ত বিষয়গুলি লাগবে সেগুলো বুঝিয়ে বলবেন। এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়টা বোঝাবেন এবং এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ছবি, কিউআর কোড এবং প্রত্যেকটা বিষয় কিন্তু এনিউমারেশন ফর্মে উল্লিখিত রয়েছে যে সমস্ত বৈধ ভোটাররা রয়েছেন তাদের। এই ছাড়া যদি কোনো ভোটার থাকেন যাদের এসআইআর লিস্টে নাম নেই অথচ তারা এসআইআর লিস্টে নাম তুলতে চান, তাদেরকে কিন্তু কিছু ডকুমেন্টস দেখাতে হবে। 2002 সালে যাদের নাম ছিল
তারা কিন্তু এই এসআইআর এর যে লিস্ট এসছে, যে এনুমারেশন ফর্ম এসছে, সেখানে কিন্তু অলরেডি অন্তর্ভুক্ত রয়েছে তাদের নাম। এরপরে কিন্তু বাকি যে সমস্ত নথিগুলো রয়েছে সেগুলো তাদেরকে দিতে হবে। 2002 সালের তালিকায় নাম থাকলে সেক্ষেত্রে নথির উল্লেখ দরকার নেই, এটাই কিন্তু জানানো হয়েছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ আজকে থেকে যেহেতু প্রক্রিয়া শুরু, এসে উপস্থিত হয়েছেন দুজন বিএলও। তারা কিন্তু এই সম্পূর্ণ এলাকাটাই ঘুরে তাদের যে সমস্ত জায়গা দেওয়া হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে যতটা জায়গার, সেই পার্টে পার্টে কিন্তু তারা যাবেন এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যারা এখানকার বাসিন্দা রয়েছেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে এই 4ই নভেম্বর থেকে শুরু হওয়া এনুমারেশন ফর্মের কাজ 4 ডিসেম্বরের মধ্যে যা শেষ হবে এবং 9 ডিসেম্বর কিন্তু একটি ড্রাফট অর্থাৎ খসড়া একটি কিন্তু তালিকা প্রকাশ করা হবে। তুমি দেখতে পাচ্ছ যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছেন যে কোন জায়গাগুলো কি বুঝিয়ে যারা রয়েছেন এখানকার বাসিন্দা তাদেরকে লিখতে হবে। সম্পূর্ণ বিষয়টা কিন্তু যারা বিএলও রয়েছেন এই মুহূর্তে কসবায়, তারা ঠিক তাদের দায়িত্বপ্রাপ্ত বিএলওরা তারা এই মুহূর্তে যেতে শুরু করবেন। তারা যে কথাবার্তা বলছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, দেখাও সেই ছবিটা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বিএলওরা বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। সিঙ্গুর, বজবজের পাশাপাশি কলকাতার কসবাতেও এই মুহূর্তে 176 নম্বর পার্টি বিএলও তিনি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে এনুমারেশন ফর্ম বিলি শুরু করবেন। আজ থেকে ঠিক 1 মাস 4 ডিসেম্বর পর্যন্ত এই এনুমারেশন ফর্ম বিলি করা হবে। ভোটারদেরকে 2টি ফর্ম দেওয়া হবে, একটি ভোটার রাখবেন আর একটি বিএলও কয়েকদিন পরে এসে নিয়ে যাবেন এবং তারা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন যে এই ফর্ম কোথায় কিভাবে পূরণ করতে হবে, কি কি নথি দিতে হবে, কোন কলামে কি লিখতে হবে, যাতে কোনো সমস্যা না হয় তার জন্য পরামর্শ দিচ্ছেন বিএলওরা। এটা নতুন, এটা হচ্ছে নতুন যারা তারা কিন্তু এখন অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারবে থ্রু অ্যাপ, কারণ এখন বাকি সমস্ত কিছু বন্ধ। এখন এসআইআর 4 থেকে 4-এর মধ্যে নতুন যারা তারা কেবল অ্যাপেতে ইয়ে করতে পারবে, ফর্ম 6 অ্যাপের থ্রু দিয়ে তারা আপলোড করবে। এও তো পারবে, তোমার তো কারেকশন বা শিফটিং এটা এখন পারবে না করতে। শুরু হয়ে গেছে এসআইআর, আজ বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর সেই আবহে আপনাদের জানিয়ে রাখি, বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমারেশন ফর্মও। গতকালই এনুমারেশন ফর্ম ও কিট সংগ্রহ করেছেন বিএলওরা। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলি। ফর্মে লিখতে হবে জন্ম তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, অভিভাবকের নাম এবং এপিক নম্বর। এনুমারেশন পর্ব মিটলে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। খসড়া তালিকা নিয়ে যদি আপত্তি থাকে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানানো যাবে। হিয়ারিং ও ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত। 7ই ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।